অপরাধ হয়ে গেছে। মানে আমাদের নান্নুর গ্রামে একনিষ্ঠ ব্রাহ্মণ চণ্ডী ঠাকুর। হ্যাঁ, চণ্ডী ঠাকুর কি হয়েছে বলো? এবং ছোট জাতের ঘরে রজকিনী ঘরের ভেতরে প্রেম করছে। আমি বিশ্বাস করি না, কোনোদিন হতে পারে না। একনিষ্ঠ ব্রাহ্মণ সে ওই ধোপার মেয়ে, ছোট জাতের মেয়ের সঙ্গে প্রেম করছে, আমি বিশ্বাস করি না। রাজা মহাশয় বলছে, প্রতিবেশীরা তোমরা ভুল দেখেছো। চণ্ডী ঠাকুর ব্রাহ্মণের ছেলে হয়ে এমন ভুল কোনোদিনও করতে পারে না। না, কোনোদিনই করতে পারবে না। প্রতিবেশী বলছে, রাজা মহাশয় আমরা সত্যি বলছি। আচ্ছা, আপনি আমাদের সঙ্গে চলুন। আচ্ছা। রাজা মহাশয় বলছে, প্রতিবেশী আমি যাব, কিন্তু আমার একটি শর্ত আছে। রাজা মহাশয় বলছে, আমার শর্ত আছে, তোমাদেরকে মানতে হবে। প্রতিবেশী বলছে, রাজা মহাশয় আপনি আমাকে যাই শর্ত দেবেন আমরা সবাই মেনে নেব। রাজা মহাশয় বলছে, শোনো প্রতিবেশীরা, শোনো, তোমরা রজকিনীর ঘরে চণ্ডী ঠাকুরকে না দেখাতে পারলে কি হবে? তোমাদের মৃত্যুদণ্ড হবে। এই বলে রাজা এবং প্রতিবেশী চলে যাচ্ছে আর বলছে, রাজা বিচার করো গো, রাজা বিচার করো গো, রাজা বিচার করো গো, রাজা বিচার করো গো, রজকিনীর ঘরে চণ্ডী ঠাকুর বিচার করো গো, দেখো রজকিনীর ঘরে চণ্ডী ঠাকুর বিচার করো গো, ওই রজকিনীর ঘরে চণ্ডী ঠাকুর বিচার করো গো, ওই রজকিনীর ঘরে চণ্ডী ঠাকুর বিচার করো গো। আর এইদিকে চণ্ডী ঠাকুর ভয়ে কাঁপছে আর রজকিনীকে বলছে, মা রজকিনী, রাজা মহাশয় তার দলবল নিয়ে আসছে আমাকে মারবে বলে। আমি তোমার ঘরে লুকিয়ে যাব আর আমাকে কেউ খুঁজে পাবে না। রজকিনী বলছে, চণ্ডী ঠাকুর তুমি আমার ঘরে লুকোবে, কিন্তু তুমি কোথায় লুকোবে? চণ্ডী ঠাকুর বলছে, না তোমার ওই যে অপরের নোংরা ময়লা কাপড় চুড়ো চুড়ো হয়ে আছে, আমি ওর ভেতরেই ঢুকে যাব। একেবারে ঠিক বলেছে। ওই যে অপরের মহিলা কাপড় সিদ্ধ করতে দিয়েছে না, ধোপার ঘরে মেয়ে তো নিত্য কর্ম, ওই যে ঘরের মধ্যে যে উঁচু হয়ে গাড়ি হয়ে আছে ওর ভেতরে চণ্ডী ঠাকুর ঢুকে থাকবে, আর খুঁজে পাবে না। বাবা, রজকিনী চণ্ডী ঠাকুরের কথা শ্রবণ করে বলছে, চণ্ডী ঠাকুর তুমি ব্রাহ্মণের ছেলে হলে কি হবে, তোমার একেবারে বুদ্ধি শুদ্ধি নেই। চণ্ডী ঠাকুর চোরকে যখন ধরতে আসবে, নোংরা ময়লা কাপড় কেন, মাটি চাপা হয়ে থাকলেও বের করবে। চণ্ডী ঠাকুর বলছে, মা রজকিনী আমি কোথায় লুকাবো, তুমি আমাকে উপায় বলে দাও। রজকিনী বলছে, আমি তোমাকে উপায় বলবো। বলো, উপায় বলো। তুমি আমার ওই যে বড় বড় সিদ্ধ করা হাঁড়ি দেখতে পাচ্ছ, বাবা ভালোই বুদ্ধি করেছে ভক্ত মায়েরা, কথায় লক্ষ্য করেছে দেখছেন। ওই যে বড় বড় হাঁড়ি দেখছি, কি করব হাঁড়ির মধ্যে বলো? তুমি ওই হাঁড়ির ভেতরে ঢুকে যাবে। আচ্ছা, তারপরে আমি অপরের নোংরা ময়লা কাপড় ঢুকিয়ে দেব। আচ্ছা, ভালোই বুদ্ধি তো। তারপরে একটু জল ভরে দিয়ে ওপরে খুলি চাপা দিয়ে কি করব জানো? কি করবে বলো? হাঁড়ি উনুনেতে তুলি দিয়া খুলি বাসলায় দেব যা। ও হাঁড়ি উনুনেতে তুলি
হবে না রে। ও ভক্ত মায়েরা, এই রজকিনী কি সর্বনাশ করছে দেখছেন? এমনিতেই প্রাণ ভয়ে কাঁপছে, আবার হাঁড়িয়ে ঢুকিয়ে সিদ্ধ করে করে মারবে। বাবা বাবা, হ্যাঁ, নিজে হাতেই মারবেন এই চণ্ডী ঠাকুর কি বাঁচবে আর সিদ্ধ করলে। চণ্ডী ঠাকুর বলছে, রজকিনী তুমি আমাকে সিদ্ধ করে মারবে? রজকিনী বলছে, হ্যাঁ চণ্ডী ঠাকুর, আমি তোমায় সিদ্ধ করে শুদ্ধ করব, সিদ্ধ করে আমি শুদ্ধ করব, সিদ্ধ করে শুদ্ধ করব, সিদ্ধ করে শুদ্ধ করব, সিদ্ধ করে শুদ্ধ করব, সিদ্ধ করে আমি শুদ্ধ করব, সিদ্ধ করে করে শুদ্ধ করব, সিদ্ধ করে আমি শুদ্ধ করব। বাড়ির ভেতর ঢুকাইয়ে সিদ্ধ করে আমি শুদ্ধ করব, হাড়ির ভেতর ঢুকাইয়ে সিদ্ধ করে শুদ্ধ করব। ও বেশ বেশ। চণ্ডী ঠাকুর বলছে, রজকিনী তুমি আমাকে পুড়িয়ে মারবে? রজকিনী বলছে, হ্যাঁ আমি তোমায় পুড়িয়েই মারবো। চণ্ডী ঠাকুর বলছে, আমি পুড়ে পুড়ে ছাই হব গো, আমি পুড়ে পুড়ে ছাই হব গো। পুড়ে ছাই হব গো, আমি পুড়ে পুড়ে ছাই হব গো। পুড়ে পুড়ে ছাই হব গো, আমি পুড়ে পুড়ে ছাই হব গো। এবার হাড়ির ভেতর ঢুকাইলে আমি পুড়ে পুড়ে ছাই হব গো। রজকিনী বলছে, ভক্ত মায়েরা আপনারা কাপড় সেদ্ধ করলে কি জ্বালানি দিয়ে সেদ্ধ করেন? ভক্ত মায়েরা বলুন, কিছু বলতে হবে তো। আগেকার মায়েরা কি করতো? ধান সিদ্ধ মুড়ি ভাজা কিসে জাল দিতে বলুন তো? লাড়া লাড়া আয় কলা বাসন, ও কলা বাস নারকেল বাসনা, বয়সটা তো তাল কম। বাসনা। আমরা বগলা বলি না, কিন্তু না, আসল নাম হলো নারকেল বাসনা, তাল বাসনা, কলা বাসনা। এইসব বাসনা দিয়ে আগেকার ভক্ত মায়েরা ওই ধান সেদ্ধ, কাপড় সেদ্ধ, মুড়ি ভাজা করতো। ও, তুমি- আর আমার রজকিনী কি বলছে জানুন? কি বাসনা জাল দিবে? রজকিনী বলছেন, আমি আপনারা কাপড় সেদ্ধ করলে কলা বাসনা, তাল বাসনা, নারকেল বাসনা এইসব জ্বালানি দিয়ে সেদ্ধ করেন, কিন্তু রজকিনী কি জ্বালানি দিয়ে সেদ্ধ করবে জানেন? কি জ্বালানি বলো? আমি মনোবাসনায় আহা। জাল দেব গো, ব্যাস, ব্যাস। মনোবাসনায় আমি জাল দেব গো, মন বাসনায় জাল দেব গো, মন বাসনায় আমায় জাল দেব গো। মনোবাসনায় জাল দেব গো, মনোবাসনায় আমি জাল দেব গো, আমি বনবাসনায় জাল দেব গো, বনবাসনায় জাল দেব গো। শোনো শোনো চণ্ডী ঠাকুর, মনোবাসনায় আমি জাল দেব গো, শোনো শোনো চণ্ডী ঠাকুর, মন বাসনায় আমি জাল দেব গো। শোনো শোনো ভক্ত মায়েরা, মনোবাসনায় আমি জাল দেব গো, শোনো শোনো চণ্ডী ঠাকুর, মন বাসনায় আমি জাল দেব গো। আর এইদিকে রাজা মহাশয় তার দলবল নিয়ে রজকিনীর বাড়ির সামনে এসে দরজায় বলছে, রজকিনী রজকিনী রজকিনী
গভীর রাত্রিতে কি করছো? রজকিনী বলছে, রাজা মহাশয়, আমার যা নিত্য নিত্য কর্ম, আমি কাপড় সেদ্ধ করছি। আর রজকিনী বলছে, চণ্ডী ঠাকুর, তুমি তাড়াতাড়ি এই হাড়ির ভেতরে ঢুকে যাও, তারপরে আমি কিছু নোংরা ময়লা কাপড় চাপা দিয়ে, জল ভরে দিয়ে, উপরে খুলি চাপা দিয়ে কি করব? হাড়ি উলনেতে তুমি মুখে দিয়া খুলি বাসনায় দিচ্ছি যা। হাড়ি উলনেতে তুমি বেশ বেশ মুখে দিয়া খুলি বাহ বাসনায় দেব যা। ঘরেতে লুকোলে খুঁজিবে সকলে, তখনই হইবে কালি গো, তখনই হইবে ওই ঘরেতে লুকোলে খুঁজিবে সকলে, তখনই হইবে কাল গো, তখনই হইবে তোর কাল। ঘরে লোকালো যাবে না রে, তোর ঘরে লুকানো যাবে না রে। ঘরেতে লুকোলে জানিবে সকলে, ঘরে লোকালো যাবে না রে। ঘরেতে লুকোলে খুঁজিবে সকলে, ঘরে লুকানো যাবে না রে। আর এইদিকে রাজা মহাশয় বলছে, রজকিনী তুমি বাড়ি খোলো। রজকিনী বাড়ি খুলে রাজা মহাশয় এবং প্রতিবেশী ঘরের ভেতরে ঢুকে তন্ন তন্ন করে খোঁজ করার পরে চণ্ডী ঠাকুরকে পেল না। কি করে পাবে? তাকে রাজা সিদ্ধ করে করে মেরে দিচ্ছে। রাজা মহাশয় বলছে, রজকিনী রাজকিনী তুমি আমায় ক্ষমা করে দাও, আমি এই দেশের রাজা হয়ে একটি মেয়ের উপরে কলঙ্কের বোঝা লাগিয়ে দিলাম, হরি বল বলো। তুমি আমায় ক্ষমা করে দাও। রাজা মহাশয় বলছে, প্রতিবেশী আমি বলেছিলাম চণ্ডী ঠাকুর রজকিনীর ঘরে নেই, তোমরা বলেছিলে রজকিনীর ঘরে আছে, তোমাদের মৃত্যুদণ্ড হবে। আর এইদিকে রজকিনীকে বলছে, রজকিনী তুমি আমায় ক্ষমা করে দাও। রজকিনী মনে মনে ভাবছে, আমার ঘরে তো সত্যি চণ্ডী ঠাকুর আছে, কিন্তু প্রতিবেশীরা সত্যিই বলছে, কিন্তু তাদের মৃত্যুদণ্ড হবে। না না না, আমি এটা কোনোদিনও হতে দিতে পারি না। এই বলে রাজা মশাইকে বলছে, রাজা মহাশয় আমি আপনাকে দুটি শর্তে ক্ষমা করে দিতে পারি। রাজা মহাশয় বলে, রজকিনী কি শর্ত বলো? রজকিনী বলছে, রাজা মহাশয় আমার প্রথম শর্ত, আজ থেকে আমায় মা বলে ডাকতে হবে। আর আমার 2 নম্বর শর্ত, তোমাকে এই প্রতিবেশীদের ক্ষমা করে দিতে হবে। আরে রাধে, রাজা মহাশয় বলছে, রজকিনী আমি এই প্রতিবেশীদের ক্ষমা করে দিলাম। এই বলে রাজা মহাশয় তার দলবল নিয়ে বাড়ি চলে গেছে। হাইরে আর রজকিনী বলছে, চণ্ডী ঠাকুর তুমি এবার বাইরে বেরিয়ে এসো। রাজা মহাশয় তার দলবল নিয়ে বাড়ি চলে গেছে। চণ্ডী ঠাকুর হাড়ির দরজা খুলে আস্তে আস্তে করে বেরিয়ে রজকিনীর চরণ ধরে বলছে, রজকিনী
তোমার মধ্যেই সত্যি কৃষ্ণ প্রেম আছে। আজ আমি আমার নিজেই চোখেই দেখে নিলাম রজকিনী, আমি যে আশায় এসেছি তুমি আমায় কৃষ্ণ প্রেম প্রদান করো। রজকিনী বলছে, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেম আমি কোথায় পাবো? কৃষ্ণ প্রেম কর্মের দ্বারাই পাওয়া যায়। তাই তো। চণ্ডী ঠাকুর বলছে, রজকিনী আমাকে কি কর্ম করতে হবে? রজকিনী বলছে, চণ্ডী ঠাকুর তোমাকে রসিক ময়রা সাজতে হবে। তারপরে রাধা কৃষ্ণ বসিয়ে নিজের হাতে মিষ্টান্ন তৈরি করে রাধা কৃষ্ণের সেবা করতে হবে, তাহলেই তুমি কৃষ্ণ প্রেম পাবে। চণ্ডী ঠাকুর বলছে, রজকিনী আমি রসিক ময়রা সেজে নিলাম, কিন্তু মিষ্টান্ন তৈরি করতে অনেক কিছুই জিনিসের প্রয়োজন। হ্যাঁ, সে তো লাগবেই। যেমন কড়া, খুন্তি, আগুন, কাঠ, এসব আমি কোথায় পাবো? রজকিনী বলছে, চণ্ডী ঠাকুর আমাদের মানব দেহে এখন সব কিছুই আছে। ও তোর দেহর খুলিতে সাধন রূপ চিনি হলো মিষ্টান্ন তাতে। ও মোর দেহর ফুলিতে সাধন রূপ চিনি হলো মিষ্টান্ন তাতে। খুলিতে সাধন রূপ চিনি হলো মিষ্টান্ন তাতে। ও মোর দেহর ফুলিতে সাধন রূপ চিনি হলো মিষ্টান্ন তাতে। অনুযোগের হাত হলো হাতানি হতে। ওই অনুযোগের হাতা হলো হাতালি হাতে। দেহর খুলিতে সাধন রূপ চিনি হলো মিষ্টান্ন তাতে। তোর দেহ চণ্ডী ঠাকুর নিজের হাতে মিষ্টান্ন তৈরি করে রসিক ময়রা সেজে রাধা কৃষ্ণ দুহুতন বসাইয়ে গোবিন্দের নাম করছে আর বলছে, রাধা শ্যামে একাশনে মিলেছে ভালো। রাধা সবে আকাশনে মিলেছে ভালো। রাধা শ্যামে একাশনে মিলেছে ভালো। দেখো দেখো রাধা সবে আকাশনে মিলেছে ভালো। মিলেছে ভালো, গো সেজেছে ভালো। মিলেছে ভালো, ও গো সেজেছে ভালো। মিলেছে ভালো, গো সেজেছে ভালো। মিলেছে ভালো, গো সেজেছে ভালো। রাধা আকাশনে মিলেছে ভালো। রাধা সবে আকাশনে মিলেছে ভালো। ময়ূর ময়ূরী দেখো আর সুখসারি। দেখো ময়ূর ময়ূরে রাতে আর সুখ সারে। ময়ূর ময়ূরী দেখো আর সুখসারি। দেখো ময়ূর ময়ূরী দেখো আর সুখ সারে। যুগল রূপে, আহা যুগল রূপে, আহা যুগল রূপে বৃন্দাবনে করেছে আলো। আর যুগল রূপে বৃন্দাবনে করেছে আলো। আকাশনে মিলেছে ভালো। আকাশনে মিলেছে ভালো। ময়ূরের চূড়া রাধার নামটি লেখা। তাতে ময়ূরের চূড়া রাধার নামটি লেখা। ময়ূরের চূড়া রাধার নামটি লেখা। ময়ূরের চূড়া রাধা
যুগল রূপে ধ্বংস করে ধরেছে আলো রাধা শুনি সবে মিলেছে ভালো সবে মিলেছে ভালো মিলেছে ভালো গো সেজেছে ভালো সে ভালো বসে গেছে ভালো রাধা সবে মিলেছে ভালো রাধা সইয়া সনি মিলেছে ভালো নাক দেনে কে তা দিদি নাক দেনে তা তা তোই তোই কেটে দে কেটে 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 ভালো রাধি ভালো রাধে রাধে নে নাক দেনে কে তা দিদি নাক দেনে তা তা তোই তোই কেটে দে কেটে কেটে ভালো রাধে ভালো রাধে ভালো রাধা গো